নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর আমরা আগের ভিডিওতে বাংলা, ইতিহাস, ভূগোল সমাধান করে দেখানো আছে আর পরিবেশের বাকি আগের সেটগুলো দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও প্রথমে এক দাগের প্রশ্ন কি আছে, একটি সরল যন্ত্রের উদাহরণ দাও। সঠিক উত্তর হবে শাবল, অপশন সি। পরবর্তী দেখো দুই দাগের একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ দাও। এটা উত্তর হবে অপশন সি, পেরেক তোলার হাতুড়ি। তিন দাগে দেখো কুয়ো থেকে জল তোলার কাজে কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটা আমরা সবাই জানি কপিকল, অপশন বি। তারপরে দেখো চার দাগে চ্যাপ্টা কৃমি কোন গোষ্ঠীর প্রাণী? এটা হচ্ছে অপশন ডি, প্লাটি হেলমেনথিস। পরটা দেখো পাঁচ দাগের কোন বীজটিতে দুটি বীজপত্র থাকে? এটা উত্তর হবে কুমড়ো, অপশন এ। পরবর্তী দেখো ছয় দাগের ব্যাকটেরিয়া কোন রাজ্যের জীব বলে তোমার মনে হয়? এটা উত্তর হবে মনেরা, অপশন এ। সাত দাগ দেখো কোন প্রাণীর দেহে ব্লোহোল থাকে? এটা সঠিক উত্তর হবে তিমি, অপশন সি। পরবর্তী দেখো সি হর্স হলো এক ধরনের, সঠিক উত্তর হবে মাছ, অপশন বি। নয় দাগ দেখো কোন প্রাণীটি সমাজবদ্ধ জীব নয়? সঠিক উত্তর হবে মশা। পরবর্তী দেখো 10 দাগের কি আছে, চাষের জমি থেকে কোন প্রকার বর্জ্য পদার্থ পাওয়া যায়? এটা সঠিক উত্তর হবে ডিডিটি, অপশন ডি। 11 দাগ দেখো কোন প্রকার বজ্র পদার্থটিকে পুনর্ব্যবহার করা যেতে পারে? সঠিক উত্তর হবে লোহার ছাট। পরবর্তী দেখো 12 দাগের জৈব ভঙ্গুর প্রকৃতির বজ্র পদার্থের উদাহরণ হলো পচা সবজি। পরবর্তী দেখো 13 দাগের সোডিয়াম মৌলের চিহ্ন হলো Na, অপশান সি। পরবর্তী দেখো 14 দাগের একটি মিশ্র পদার্থের উদাহরণ হলো, সঠিক উত্তর হবে বায়ু, অপশান বি। পরেরটা দেখো ইউ চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটি হলো, সঠিক উত্তর হবে এর মধ্যে থেকে সঠিক উত্তর হবে গোল্ড, অর্থাৎ সোনা। তারপরে দেখো বস্তুর ভর মাপার যন্ত্রটি হলো সাধারণ তুলা যন্ত্র, অপশান সি। পরবর্তী দেখো কি আছে, এসআইতে আয়তনের একক হলো, সঠিক উত্তর হবে ঘনমিটার, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো লব্ধরাশির উদাহরণ হলো আয়তন, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো ইলেকট্রিক ইস্ত্রিতে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা হচ্ছে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী দেখো 20 দাগ নবীকরণযোগ্য শক্তির উৎস হলো বায়ু শক্তি, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো কোন শক্তি শৃঙ্খলের উৎপাদক হলো, সঠিক উত্তরটি হবে উদ্ভিদ, অপশান সি। পরবর্তী 2 দাগের প্রশ্নগুলো দেখে নাও, তোমাদের উত্তরগুলো দেখো দেওয়া আছে, তাও এক করে বলি। এক দাগ দেখো খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলা হয়? উত্তরটা হবে ট্রফিক লেভেল। 2 দাগ দেখো কোনো একটি চুম্বকের ক্ষেত্রে চুম্বক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা উত্তর হবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 3 দাগ দেখো নুন জল থেকে নুন ও জলকে আলাদা করা হয় কোন পদ্ধতিতে? উত্তরটা হবে মিশ্রণের বাষ্পীভবনের মাধ্যমে। 4 দাগ দেখো দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলে? উত্তরটা হবে যোজ্যতা। 5 দাগ দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম কি? উত্তরটা হবে অক্সানোমিটার। 6 দাগ দেখো শূন্যস্থান আছে, উত্তরটা হবে কোন। 7 দাগ দেখো যে বিন্দুকে কেন্দ্র করে কোনো লিভার অবাধে ঘুরতে পারে তাকে বলা হয় আলম্ব। পরবর্তী দেখো 8 দাগ প্রাচীনকালে মিশরে দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহার করা হতো? এর উত্তর হবে হাত। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান, উত্তরটা হবে কি? ভাইরাস হলো জীব ও জ্বরের পদার্থের মধ্যবর্তী অবস্থা। পরেরটা দেখো 10 দাগের বাঘের বৈজ্ঞানিক নাম কি? উত্তরটা হবে প্যান্থেরা টাইগ্রিস। 11 দাগ দেখো মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানীর? উত্তরটা হবে ফন প্রিস। 12 দাগ দেখো ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে কি বলে? উত্তরটা হবে মকরন্দ। পরীক্ষা আসে যে মকরন্দ কি?
পরবর্তী দেখো 13 দাগের বাড়ি থেকে পাওয়া এমন একটি বর্জ্য পদার্থের নাম লেখো। উত্তরটা হবে আনাজের খোসা বা সবজির খোসা তোমরা লিখতে পারো। পরবর্তী দেখো দীর্ঘদিন মাটিতে থাকার পরেও যেসব বস্তুর কোনো পরিবর্তন হয় না তাদেরকে কি বলে? উত্তরটা হবে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে? তোমার বাড়ির চারপাশে পাওয়া যায় এমন একটি বজ্রের নাম লেখো। উত্তরটা হবে আগাছা। তারপরে লিখবে কি আছে এবং ওই বজ্র পদার্থকে কিভাবে কাজে লাগানো যায়? তোমরা লিখবে জৈব সার হিসাবে কাজে লাগানো যায়। পরবর্তী লিখবে পরিযায়ী পাখি বলতে কি বোঝো? উত্তরটা দেখে নাও পরিযায়ী পাখি কাকে বলে। উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে পরিযায়ী পাখি। আর উদাহরণ অবশ্যই দেবে, বুনো হাঁস, খঞ্জনা, কাজল পাখি হচ্ছে পরিযায়ী পাখির মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন দেখো বিরুৎ জাতীয় উদ্ভিদ বলতে কি বোঝো? উত্তরটি দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো যন্ত্রের যে কোনো 2 প্রকার পরিচর্যা বিষয় লেখো। এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটাও ছিল, আমরা দেখিয়ে দিয়েছি, তাও একবার দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? নিচের শক্তি শৃঙ্খলের ফাঁকা বাক্সে উপযুক্ত শব্দ বসিয়ে পূরণ করো। কি আছে? শূন্যস্থানে এই জায়গায় হবে উদ্ভিদ, তারপরে হবে দ্বিতীয় শ্রেণীর লিভার, তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। আচ্ছা কি আছে দেখে নাও। তড়িৎ প্রবাহ হবে সি অ্যাম্পিয়ার, ভর আছে হবে ডি কিলোগ্রাম। আচ্ছা আলোর তীব্রতা হবে ক্যান্ডেলা, আর উষ্ণতা হবে ক্যালভিন। আশা করি তোমরা দেখে নিয়েছো। আচ্ছা পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে? 7 দাগের H2O2H বলতে কি বোঝো? উত্তরটা দেখো, দেখে নাও। এর মধ্যে একত্রিতভাবে আছে, তোমরা একটু পড়ে নেবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত H2O2H এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কি আছে? প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। হিলিয়াম হচ্ছে He, ম্যাঙ্গানিজ হচ্ছে Mn, আর সোনা বা গোল্ড হচ্ছে Au, আর হচ্ছে পটাশিয়াম হচ্ছে K। পরবর্তী কি আছে? হাইড্রোজেন ক্লোরাইড যৌগটিতে কোন কোন মৌল আছে? উত্তরটা হবে হাইড্রোজেন ও ক্লোরিন। পরবর্তী দেখো কি আছে? 4R বলতে কি বোঝো? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটা আছে দেওয়া, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর বড় প্রশ্নগুলি অবশ্যই তোমরা বাড়িতে না দেখে লিখবে। চলো 4R পদ্ধতি বলেছে কি দেখে নাও। প্রশ্নের উত্তরটি আরেকটু ভালো করে দেখাই। পরবর্তী প্রশ্ন দেখে নাও বলেছে, তারপরে বলেছে রেখাচিত্রের মাধ্যমে দেখে নাও, সুন্দর করে তোমরা চিত্রটা আঁকবে, একে লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 3 দাগ মানুষের হাত কোন শ্রেণীর লিভার? উত্তরটা হচ্ছে মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। পরবর্তী দেখো ওই শ্রেণীর লিভারের সরল চিত্র অঙ্কন করো, বল বাধা আলম্ব বিন্দুর অবস্থান দেখাও। উত্তরটা দেখে নাও তৃতীয় শ্রেণীর লিভারের চিত্রটা, এটা হচ্ছে আলম্ব, এটা হচ্ছে বল, আর এটা হচ্ছে বাধা। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? পরবর্তী প্রশ্ন আছে দেখো 4 দাগের একটি মৌচাকে কি কি প্রকার মৌমাছি থাকে? এটা হচ্ছে নারী, পুরুষ ও শ্রমিক মৌমাছি। আচ্ছা এই মৌমাছি একটি করে এর মধ্যে থেকে পেয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত দেখো, এখান থেকে এর মধ্যে থেকে লিখবে, পেয়ে যাবে। আমি আর পরে শোনালাম না। পরবর্তী প্রশ্ন দেখো বল বলতে কি বোঝায়? এসআইতে বলের একক কি? এসআইতে বলের একক হচ্ছে নিউটন। দেখে নাও বল এখান থেকে এই পর্যন্ত, বল হলো লব্ধ রাশি। পরবর্তী প্রশ্ন দেখো আচ্ছা 6 দাগের প্রশ্নটা উত্তরটা দেখে নাও, তোমাদের বিস্তারিত লিখে দিয়েছি। তারপরে কি বলেছে? সময় বলতে কি বোঝো? সেই প্রশ্নের উত্তরটা দেখাই, বাকি প্রশ্নের উত্তরটা আমি লিখে দিয়েছি। এ ও বি দাগ, সি দাগের উত্তরটা দেখিয়ে দিচ্ছি। সি দাগের উত্তরটা তোমাদের 69 পেজের টেক্সট বুকে পেয়ে যাবে, পাঠ্য বইতে। হ্যাঁ, তোমরা সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিও। পরবর্তী কি আছে? 7 দাগ মহস জাতীয়, ফার্ন জাতীয় এবং ব্যক্তিবীজী উদ্ভিদের একটি করে উদাহরণ। আচ্ছা মহস জাতীয় হচ্ছে রিক্সিয়া, ফার্ন জাতীয় হচ্ছে ঢেকি শাক, আর ব্যক্তিজীবী হচ্ছে সাইকাস। আচ্ছা কোষের মধ্যে থাকা ঘন গোলাকার বস্তুটিকে কি বলে? এটা উত্তরটা হবে নিউক্লিয়াস। তাহলে তোমাদের 5 নম্বর
মডেল স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।